আমার এই বীর পুরুষের জন্মদিনে স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক, রাষ্ট্রনায়ক, দেশপ্রেমিক একজন মহান নায়কের জন্মদিনে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে এই অনুষ্ঠানটি আরো গুরুত্ব পেয়েছে আমাদের ট্যালেন্ট সার্চ মিশনের যে সমস্ত ছাত্রছাত্রী, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের বিদায় অনুষ্ঠান এবং যারা আজকে অনুষ্ঠানে, আজকে আমাদের এই মিশনে যারা নতুন ভর্তি হয়েছেন তাদেরও স্বাগত অনুষ্ঠান। প্রত্যেক ছাত্রছাত্রী আমরা জানি আজকের দিনটির গুরুত্ব কি, ঐতিহাসিক দিন, বিশ্ব বরেণ্যদের নেতার জন্মদিন। আমাদের কল্পনা থাকতে হবে যে এরকম একটা মহান নেতা যে আদর্শ এবং গুণাবলী তার যদি কিঞ্চিত পরিবার আমাদের মতো থাকে, তাহলে ভারত নামক একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রে কোনোদিন অনিষ্ট হতে পারে না। আমরা দেশাত্মবাদ, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে যখন দেশ সেবায় নিয়োজিত হতে চাই, তখন বেশ কিছু লোকের কথা মনে পড়ে। তার মধ্যে অগ্রণী ভূমিকায় থাকবেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এই মহান ব্যক্তি সম্পর্কে যত কম বলা হবে যত বেশি বললে ততই মনে হবে কম বলা হচ্ছে। তার জীবন শৈলী থেকে যদি আমরা জানতে পারি, আমরা যত পড়বো, যত জানবো, তত গুরুত্ব। প্রকৃত দেশপ্রেমিক কাকে বলে আমরা এখান থেকে জানতে পারি। আরো অনেক নেতা আছেন, রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী আছেন, ভীমরাও রামজি আম্বেদকর আছেন, যার লিখিত সংবিধানে আমরা একটা হিন্দু মুসলিম পাশাপাশি বসে ভ্রাতৃত্ববোধের বার্তা দিতে পারি। আমরা যারা এই ট্যালেন্ট সার্চ মিশনে একটা নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ এবং গরিবদের খেটে খাওয়া মেহনতি মানুষদের মিশনকে সাকসেস করতে পারছে, যার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা আগামী দিন পথ চলতে পারি, সেই ভীমরাও রামজি আম্বেদকরের সংবিধান মেনে আমরা চলব। এবং আমরা ভারত নামক এই দেশটিকে আগামী দিনে বিশ্বের দরবারে সর্বোচ্চ আসন লাভের জন্য আমাদের এই পুনপুনে ছেলে মেয়েগুলো সব রকমের প্রচেষ্টা চালাতে। আমাদের একটা শিক্ষা থাকলে, যে শিক্ষা হচ্ছে দেশ সেবা, দেশ সেবায় নিজেকে নিয়োজিত করা। বড় হয় আমরা কে কিভাবে প্রতিষ্ঠিত হবে জানি না, কিন্তু এইটুকু জানি না দেশ সেবা আমাদের করতে হবে। এইটুকু জানি কেন, ভারত নামক একটা রাষ্ট্র আমাদের, যে রাষ্ট্রের ধর্মের বলে কোনো ভেদাভেদ নেই, মানুষে কোনো ভেদাভেদ নেই, ধনী গরিব সবাই একসাথে থাকি, হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে থাকি। এরকম একটা দেশ পৃথিবীর অন্য কোথাও নেই। পৃথিবীর কোনো জায়গায় এরকম একটা দেশ, সে দেশে সব রকমের ভাষাভাষীর মানুষ, সব রকমের ধর্মের মানুষ, সব রকমের বর্ণের মানুষ, গোত্রের মানুষ বাস করে একসাথে, কোন রকমের অসুবিধা ছাড়। আমরা চাই এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে উদ্বুদ্ধ হতে চাই, তাকে সামনে রেখে দেশনায়ক, রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে। তাই 23শে জানুয়ারি এই আজকে এই দিনটিকে সামনে রেখে আমরা যে বিদায়ী অনুষ্ঠান এবং নতুনদের যে নবীন বরণ অনুষ্ঠান, সেটা যেন আরো সাফল্যমণ্ডিত হয়, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি এই কয়েকটি কথা বলে আবার ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করলেন।